আজ সবার চোখে যে জল ঝরলো সেই জল আমাকে মোছাতেই হবে। ছোট দাদুকে যে প্রমিস আমি করেছি সেই প্রমিস আমাকে রাখতেই হবে। স্যার একটা বড় সমস্যা নেই। হ্যাঁ এই আপনার হাঁকর দেখছেন কি বেরিয়েছেন? এই তোতা পাখি, যে তুমি একটা বয়স্ক মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিলে না, এখানে তুমি ঠিক করলে। দেখুন, আমাদের ভদ্রতাকে আপনি দুর্বলতা ভাববেন না। আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন, আমরা তো বেরিয়ে গেছি। ফার্দার আপনার আর কোনো অসভ্যতা কিন্তু আমরা সহ্য করবো না। ও বাবা, তুই হিরো। ও আমি নায়ক, তুমি যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে। কি তোমরা তো আর এই বাড়ির মুখ হতে পারবে না। তুমি মিছিমিছি প্রমিস করলে, করতাম যদি তোতা পাখি। আপনি যখন আমাকে তোতা পাখি বললেনই, তাহলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। ইন্টারনেটে একটা তোতা পাখি আছে, দেখেছেন? ফেমাস। হ্যাঁ। সে যা বলে তাই ফুলে যায়। আমিও হলাম ঠিক সেই তোতা পাখিটাই, যে যা বলি তাই করি। আমি আমার ফ্যামিলিকে যখন প্রমিস করেছি যে আমরা এই বাড়িতে ফিরবো, তো আমরা ফিরবই। আর যেদিন ফিরবো সেদিনটা আপনার জন্য ভালো হবে না। এই তোতা পাখিতে শুধু কথা বলে না, ঠোকরায়ও। চলো সবাই। চলো। আরে বাবুই, তুই তো আগে এরকম ছিলি না, আমাকে সব কথা বলতিস। এখন বিয়ে ঠিক হয়ে গেছে বলে নন্দিনী সব, আর আমি কেউ নই। আমার কাছে তুই কথা লুকোচ্ছিস। কি সব বলছো তুমি মা? তুমি কি নিজে শুনেছো কি ধরনের কথা বলছো তুমি? আমাকে একদম দোষ দিবি না বাবুই। আমি স্পষ্ট নিজের কানে শুনলাম নন্দিনীর সঙ্গে তুই বাড়ি নিয়ে কি কথা বলছিস। আমাকে বললে কি হয়? তুমি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেই বা কেন? এটা তো ঠিক নয়। ভগবান, আজ আমার হেদি তো দেখতে হলো। ছেলে বলে দেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। কাঁদছো কেন? চলো আমরা চলে যাই। ছেলে বড় হয়ে গেছে, বলে দিচ্ছে আমরা কোনটা করব কোনটা করব না। ছেলে বিয়ে করুক, ভালো থাক, আমরা বাঁচি মরি, তাতে ওর কি যায় আসে বলো? বিয়ের আগেই তো ছেলে বড় হয়ে গেছে, আমাদের আর দরকার নেই। চলো চলো। আশ্চর্য তো, তুমি কোন কথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ মা? নন্দিনের একটা খুব বড় প্রবলেমে পড়েছে, আমার টেনশন হচ্ছে। আর তোমরা কি? সেটাই তো জানতে চাইছি যে ওদের সমস্যাটা কি হয়েছে, সেটা বলতে তোর সমস্যা কি হচ্ছে? ওদের বাড়ি ছাড়তে হয়েছে। তার মানে বাড়ি ছাড়তে হয়েছে মানে? কিছু লিগ্যাল কারণের জন্য ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। ওরা কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না। আমার খুব টেনশন হচ্ছে জানো তো, মানে আমি তো কোনো হেল্প করতে পারছি না। আর তার মধ্যে তোমরা এসব কথা বলছো, মানে এই তার মানে ওই বাড়িটা ওদের নেই? দেখেছো, তোমায় আগেই বলেছিলাম। হ্যাঁ, ওদের সব মুখে বড় বড় কথা, ভেতরে ঢুডু। এই বাড়িতে বিয়ে দেবো কি করে? যে বাড়িতে মাথার উপর ছাদ নেই সে বাড়িতে বিয়ে দেবো অসম্ভব। গো, লোকে কি বলবে? তোমরা কেমন মানুষ? একটা পরিবার বিপদে পড়েছে আর তোমরা এসব ভাবছো? লোকে কি বলবে? সত্যি মা, আমার না কিচ্ছু বলার নেই। শোনো, বাবুই যাই বলুক না কেন, ওই ফ্যামিলিতে কিন্তু বিয়ে দেওয়া যাবে না। যে পরিবার রাস্তায় নেমে এসছে সেই ফ্যামিলিতে আমি কিন্তু বিয়েটা দিতে পারবো না, বলে দিলাম।
কি হয়েছে? একটু বসি একটু বসি টুকাই বাবু একটা কিছু দাঁড়াও, ছোট মেয়ে বসে দাঁড়াও, এখানে বসে। এখানে বসো, এটার উপর বরং বসো, কিছুক্ষণ বিশ্রাম করো, তারপর না হয় বেরোনো যাবে। বসো, হ্যাঁ বসো। ছোটকা, এভাবে আর কতক্ষণ যাওয়া যাবে বলো তো? তাই তো, একে এত জিনিসপত্র, তারপরে সঙ্গে বয়স্ক লোকজন, কি হবে বলতো, কোথায় যাবো? আরে এদিকে নান্টু আর হ্যারি দুদিনের জন্য ওই গাড়িগুলো নিয়ে ভাড়ায় চলে গেছে, না হলে অন্তত ওই গাড়িগুলোতে করে কোথাও একটা যাওয়া যেত। এভাবে হবে না, অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আরে গাড়ি দিয়ে কি হবে? গাড়িতে তোর এতজন মিলে থাকা যাবে না, গাড়িতে কি থাকা যায়? আমাগুলো তো মাথা গোজার একটা ঠাঁই খুঁজতে হবে। ওই দেখো, ওরা ওখানে গিয়ে বসলো, তার মানে যা শুনেছি ঠিক শুনেছি, বাড়িটা গেছে। বেশ হয়েছে, ও বড় বড় কথা না, দেখেছো কিরম রাস্তায় এসে বসলো। এই চলো চলো, দু চার কথা শুনিয়ে আসি, এই তো সুযোগ, এই সুযোগ ছাড়লে হয়? চলো। ওই আসছে শকুনের দল। থাক মেজো, আজকে আর অশান্তি করতে যাস না। আর কি অশান্তি করবো বর্দি? মামাগুলোর দয়ে মাথার উপর থেকে ছাদ চড়ে গেলে না, পায়ের নিচের মাটিও সরে যায়, তখন আর মুখে ভুলিয়ে আসে না। আজ সবচেয়ে বেশি নিজেকে দোষী মনে হচ্ছে। এতগুলো মানুষ তো আমাকে ভরসা করত, কিন্তু আমি কি করলাম? কি করব আমি? এই লোকগুলো এসে যখন সবাই দুটো কথা শোনাবে, তখন তো আমার চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া এরকম রাস্তা নেই। বড় অসহায় লাগছে আজকে। কি গো হেমুদা, শুক্লাদি, কি হয়েছে তোমাদের? তোমরা সবাই এখানে কেন? আহারে, কি অবস্থাটাই না হয়েছে। এই তো দুদিন আগে বিয়ে নিয়ে কত নাচানাচি করলে, তো কে ভেবেছিল বাপু এরকমটা হবে বলো? তা হ্যাঁ গো, কোথায় থাকবে কিছু ভেবেছো তোমরা? ইস, কি মায়াই না লাগছে গো তোমাদের দেখে। কি পোড়া কপাল গো তোমাদের। নতুন বউ এলে জানি লক্ষ্মী আসে, কিন্তু তোমাদের বাড়িতে তো সম্পূর্ণ উল্টো গো। যেদিন থেকে এই বউ এসছে, সেদিন থেকে এই বাড়িটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। অনেক হয়েছে, আমার বৌমার নামে আর একটাও বাজে কথা শুনবো না আমি। ও মা, দেখো তুমি এমন মুখ করছো কেন আমাদের? যা দেখছি আমরা সেটাই বলছি। তাহলে তো বলতে হয় তোমাদের দেখার চোখটাই খারাপ, তাই জন্য তোমরা উর্মির দোষটাই খুঁজে দেখছো। মাথার উপরে ছাদ নেই, ট্যাকস ট্যাকস কথা বলার বেলা আছে। কেন এত কথা বলছো? এসছিলে তো মজা দেখতে, আমাদের দুরবস্থা দেখে, তা সে তো দেখা হয়ে গিয়েছে। এবার এসো না, এত ট্যাকস ট্যাকস কথা আর করো না। বাপ রে বাপ, কাটা ঘায়ে নুনের ছিটে ছড়াতে পারলে তোমরা আর কিছু চাও? দেখো ছোট কাকি, তুমি কিন্তু আমাদের ভুল ভাবছো। আমরা তোমাদের ভালো চাই, তোমাদের জন্য আমাদের চিন্তা হচ্ছিল, ওই জন্য তো তোমাদের খবর নেওয়ার জন্য আমরা এসেছি। খুব চিন্তা হচ্ছে তাই না? সেই তো বলছি কি, রাগি আন্টি, বাবা, টুকাই বাবু, চলো সবাই, চলো তো চলো। কিন্তু কোথায় যাব আমরা? কেন? ওনাদের বাড়ি। ওনারা যখন নিজে থেকে আগবাড়ি এসছেন, তার মানে ওনারা আমাদের নিয়ে খুব চিন্তিত, তাই না? সত্যি, চলুন আমরা সবাই মিলে বরং আপনাদের বাড়িতেই যাই। চলো তো ছোট ঠাম্মি, চলো চলো। আরে আমরা আপনাদের কাছে ভীষণ গ্রেটফুল, আমাদের এরকম বিপদের সময় আপনারা পাশে এসছেন। সত্যি আপনাদের মনে কত মায়া। নিশ্চয়ই আমাদের এই অবস্থায় ছেলে আপনারা চলে যাবেন না। চলো তো চলো চলো চলো, সবাই ওখানেই যাবো। না না, আমাদের বাড়িতে নিয়ে যাবো না। আমাদের বাড়ি এত জায়গা কোথায়? আরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, তাই না? তাই না? বলছি তো আমাদের বাড়িতে জায়গা হবে না। কি করছো বলো তো? জানি তো নেই, বাড়িতে জায়গা দেওয়ার জন্য মনে জায়গা থাকতে হয়। তোমাদের ঘরেও জায়গা নেই, মনেও জায়গা নেই, কারণ আহাহু না করে আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। জানো তো কমলা আন্টি, তোমরা না নামেই আমাদের প্রতিবেশী, কখনো তো আমাদের খারাপ সময় আমাদের পাশে আসোনি। আর কি বলো তো, তোমরা শুধু আমাদের সমালোচনাই করতে জানো। তাই আমরা কোথায় যাব না যাব সে নিয়ে তো তোমাদের ভাবতে হবে না। আমরা তো আর তোমাদের বাড়িতে গিয়ে উঠবো না। তাই তোমরা প্লিজ এসো। এই মেয়ের জন্য আজ এই অবস্থা।
সব সময় মুখে কথা লেগেই আছে। জানো তো, ওদের ভালো করতে এলাম আর আমাদের মুখ শুনে দিচ্ছে। ওদের এই রাস্তাতেই থাকা ভালো। এদের ব্যবহারের জন্য কেউ এদের জায়গা দেবে না। এই চলো তো, চলো 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 চলো। দেখলে 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 কেন অভিশাপ দিয়ে গেল? দেখলে শকুনের বাচ্চাগুলো সব জেনে গেছে, আমাদের কেউ জায়গা দেবে না নাকি? একটু কিছু ভাবলি বাবা, কোথায় যাবো আমরা বাবা বলতে? জানি না মেজমা, আদেও যে কোথাও থাকার ব্যবস্থা করে উঠতে পারবো কিনা সেটাই জানি না। থাকার জায়গা আছে। কোথায় আছে থাকার জায়গা? কোথায় কোথায় কাদের বাড়ি যাবো গো আমরা উর্মি? কাদের বাড়ি সেটা তো জানি না মৌদিদির মা, কিন্তু যতবার বিপদে পড়েছি ওই বাড়ি আমাকে আশ্রয় দিয়েছে। জানি আজকে ওই বাড়ি আমাদের ফেরাবে না। তুমি কি সেই বাড়িটার কথা বলছো উর্মি? কোন বাড়িতে যাব আমরা টোকাই? নাগ বউ যখন নিয়ে যাচ্ছে তখন ভালো কিছুই হবে। চলো গো চলো, শুনছো? চলো চলো সবাই চলো। সাবধানে ওঠো, সাবধানে ওঠো, ওঠো। কি মেন দরজা বন্ধ কেন? দরজা তো সিল করা আছে, এটা কি করে সম্ভব? দেখেছো অলোক, আমি বলেছিলাম না কোনো গোলমাল হয়েছে? আমি এতবার ফোন করছি, ফোনটাও ধরছে না। কি করব এখন? ফোনটা তো মানুষে ধরে বলো। এইসব কি হচ্ছে অলোক? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখন শান্ত হও, আমরা ওদেরকে ঠিক খুঁজে বের করবো, ঠিক আছে? কিন্তু ওরা কোথায় গেছে? না শোনো শোনো শোনো, আশেপাশে কাউকে জিজ্ঞেস করে দেখতে হবে ওরা কিছু জানে কিনা। আচ্ছা এখন চলে এখান থেকে। চলো। এটা সেই বাড়িটা না যেখান থেকে তোমাকে খুঁজে পেয়েছিলাম? হ্যাঁ মেচকা, শুধু তাই নয়, এই বাড়িটা আমাদের অনেক বিপদে আশ্রয়ও দিয়েছে। বলছি ঠাম্মি আন্টি, ও ছোট ঠাম্মি, তোমরা একটু গিয়ে বসো না গো। অনেক তো হাঁটাহাঁটি করেছো, যাও একটু ছোট দাদুর পাশে গিয়ে বসো, যাও। ভালোই করলে এখানে আমাদের এনে, কিন্তু উনি এখানে এখানে কি করে থাকবো গো? একেবারে পুরো বাড়ি ইঁদুর বাদুরের আড্ডা মাপাগুলো, তো কি করে থাকবো গো? জানি মৌদিদির মা, এখানে বেশি দিন থাকা যাবে না, কিন্তু দেখো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে তো ভালো কোথাও একটা আশ্রয় নিয়ে থাকি। এখানে পাকাপাকি তো আমরা থাকবো না, কিন্তু আমার ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। মাথার উপর একটা ছাদ তো আছে, একটা বাড়ি তো এটা। রাস্তায় রাস্তায় ঝড় জল রোদ এর মধ্যে ঘুরে বেরিয়ে করবোটা কি? এখানে ঠান্ডা মাথায় বসে একটু চিন্তা করি এরপর কি করা যায়। এক্স্যাক্টলি বাবা, তুমি একদম ঠিক বলেছো। আর ঠিক সেই কারণেই এখানে সবাইকে নিয়ে এলাম। অন্তত আমরা ঠান্ডা মাথায় কিছু তো ভাবতে পারবো যে আমরা নেক্সট কি করবো। একটু কাই বাবু বলো না গো, কি করবো? দাঁড়াও দাঁড়াও উর্মি, তুমি একটু শান্ত হও। আমাদের প্রথমে একটু জল আর কিছু খাবার দাবার দরকার, জানো তো। মেচকা ছোটকা, তোমরা এখানে সবাইকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি ততক্ষণ যাই কিছু খাবার আর একটু জল আনি। হ্যাঁ আমিও যাবো তোমার সাথে, চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ তোরা আসছি যা, আমরা। চিন্তা করিস না, আমরা আছি তো। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। তুমি তো শুনলে, মার লোকেও বললো যে ওদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এসব কি হচ্ছে অলোক? আমি তো কিছু বুঝতেই পারছি না। আচ্ছা তুমি বলো, বাড়ি থেকে বার করে দিয়েছে মানে তো একটা বিশাল বড় ঝামেলা হয়েছে। তুমি বুঝতে পারছো অলোক? আমি বুঝতে পারছি, আমার তো তাই তো মনে হচ্ছে। তুমি একটা কিছু করো অলোক। তুমি কেন? বাবা তুমি একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও তুমি, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে, বুঝলে? আমি মাথা ঠান্ডা করে কি ভাববো? আমি তো এই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাস্তা ক্রস করছে। দেখে কি করছো নাকি? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? দাঁড়াও, আমি আছি তো নাকি? দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি সার্থকী, উর্মি, উর্মি, কাকিমণি, উর্মি, কি হয়েছে উর্মি? বাড়ি থেকে বের করে দিয়েছে কেন? আমায় বল। আর তোমরা আমাদের একবার ফোন করলে না? এতবার ফোন করছি, ফোন ধরছিস না। কি ভেবেছিস বলতো? আমাদের চিন্তা হয় না? কাকিমণি তোমরা কোথা থেকে জানলে? সেসব কথা ছাড় এখন। আর সার্থকী, তোমাকে বলি, এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুমি আমাকে একবারে ফোন করে জানালে না? তুই এক্ষুনি বাড়ি চল। আর সব কোথায়? চল, ও বাড়িতে চল। না কাকিমণি, আমরা ওই বাড়িতে যাব না। অলোক দা,
এই জন্যই আমি তোমাদের জানাতে চাইনি। আমি তো জানি তুমি জানতে পারলেই আমাদেরকে ধরে বেঁধে নিয়ে যাবে। আর অলকদা, তুমি তো জানোই আমার পক্ষে সবাইকে ওই বাড়িতে নিয়ে গিয়ে থাকা সম্ভব নয়। এতদিন ধরে দেখেছো সার্থকী, কিন্তু ভালো করে চেনোনি আমাকে। তোমার আত্মসম্মান যে কতটা বড় সেটা অন্তত আর যাই হোক আমি অন্তত চিনি। তাই আমি তোমাদেরকে কখনো আমাদের বাড়িতে থাকার কথা বলবো না। দেখো, তোমার আর আমার সম্পর্কটা কাকা শ্বশুর আর জামাইয়ের কিন্তু নয়। তুমি আমাকে দাদা বলে ডাকো, আমি তোমাকে ভাই বলি, সেই অধিকারে বলছি। দেখো, আমি ইতিমধ্যে একটা বাড়ির ব্যবস্থা করে ফেলেছি যেখানে তোমার আত্মসম্মানে কোনো ঘা লাগবে না। আমি তো ছবি টবি আঁকি, আমার অনেক বড় বড় ক্লায়েন্ট আছে। একটা ক্লায়েন্টের পুরো বাড়িটা ফাঁকা পড়ে আছে, আমি কথা বলে নিয়েছি। প্লিজ ভাই, তুমি সবাইকে নিয়ে সেখানে চলো, কোনো আপত্তি করো না প্লিজ। সত্যি এত বড় একটা ব্যবস্থা করে ফেলেছে অলকদা? আর দেরি করে লাভ নেই, সবাই কোথায় আছে বল উর্মি, আমরা সবাই ওদেরকে নিয়ে রওনা দিই। আমি তোমাকে নিয়েছি কাকিমণি, এই কাছেই আছে সবাই, এসো এসো। কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে, আর কাজল এই কাজটা তোমাকে করতে হবে। কি কাজ বলো? আগে তুমি শাগনিককে ফোন করো। শাগনি কি করবে? দেখো, ও তো আর্কিটেক্ট, ওর এমন অনেক লোকজনের সঙ্গে চেনা পরিচয় থাকতে পারে যারা এই জমি বাড়ি সম্পর্কে খুব ভালো করে জানে। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, এটা খুব ভালো করে যাচাই করে দেখতে হবে। কি সন্দেহ হচ্ছে ছোট কাকা? যাক বাবা, ঠাকুর শেষ পর্যন্ত একটা পথ দেখালেন। ভাগ্যিস তুমি এলে হলো, তাই একটা সুরাহা তবু কোনো মতে হলো। মাসিমা, আমরাও তো আপনার পরিবার বলুন, আমরা একে অপরকে সাহায্য করব না? আচ্ছা, এবার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার বন্ধু প্রান্তিক। আমরা অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। এসব জমি বাড়ির ব্যাপারে একদম পরামর্শ দেওয়ার উপযুক্ত মানুষ। আপনাদের দলিলটা একটু দেখবো মাসিমা। আমি দিচ্ছি, মা দাঁড়াও। বাবু কিছু বলছে না কেন? আমার তো টেনশনে পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও উর্মি, তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও। উনি তো দলিলটা দেখছেন তো। অলোকবাবু, আপনি ঠিকই ধরেছিলেন, এটা একেবারে জালি কেস। জালি মানে? মানে আপনাদের এই দলিল একদম পাকা। এখানে কোনো রকম কোনো ইলিগাল ইস্যু নেই। কেউ আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? ওই দেখ টুকাই, শোন উনি কি বলছেন। আমাদের বিরুদ্ধে নাকি চক্রান্ত করা হয়েছে, কিন্তু কে চক্রান্ত করলো? কি জানি বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার মাথাতে কিছু ঢুকছেই না। আমি জানতাম, প্রথমেই আমার মনে হয়েছিল যে এর মধ্যে কিছু গন্ডগোল আছে। উর্মি, আমরা আগে ওই বাড়িতে যাই, তারপর বাকি কথা হবে, কেমন? চল। না কাকা, বাড়ি তো আমরা যাবোই, তবে সেটা নিজেদের বাড়ি। চলো সবাই। উর্মি, উর্মি দাঁড়াও দাঁড়াও, ওইভাবে হুট করে। ও এখন আর থামবে না মা, তার চেয়ে বরং চলো আমরা সবাই ওর সঙ্গে যাই। ও মা, দরজায় তো সিল, এখন কিভাবে ঢুকবে উর্মি? দাদা, উর্মি এখানে এলো কেন বলো তো? ও কি করবে এখানে? যা খুশি করুক না, পূর্ণিমা যা করবে তাতে আমাদের আমাদের ভালোই হবে। আজ পর্যন্ত যা করেছে ভালোই তো হয়েছে। কেন এত চিন্তা করছিস? উর্মিমা নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। আরে এই উর্মি কি করছো তুমি? উর্মি কি করছো? উর্মি, এক সেকেন্ড টুকাই বাবু।
এবারে আমরা অন্তত দোলযাত্রাটা পালন করতে পারবো। তুমি একদম ঠিক বলেছো ঠাম্মি আন্টি। গোপলু এবছর আমাদের সাথে মন প্রাণ ভরে দোল সেলিব্রেট করবে। আমি পেরেছি টুকাই বাবু, ছোট দাদুকে দেওয়া প্রমিস আমি রাখতে পেরেছি। সত্যি আমাদের নাথবউ কথা রাখতে জানে। সত্যি রে, সত্যি রে, তুই তো আমার দাদার এই বাড়ি আবার আমাদের ফেরত দিয়ে দিয়েছিস। হ্যাঁ, দাদার এই স্মৃতিটাকে তুই তো বেহাত হতে দিসনি, বেহাত হতে দিসনি। আমি যতদিন বাঁচবো আমি কোনোদিন ওই ঋণ ভুলবো না। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো রে মা, সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। এবার সব সমস্যা মিটে গেল। বাবাগুলো তার নিজেদের বাড়িতে ফিরে এসেছি, এর থেকে খুশির, এর থেকে আনন্দের আর কি হতে পারে? না গো মৌদিদির মা, লড়াই এখনো অনেকটা বাকি। ঠিক বলেছিস রে মা, লড়াই এখনো বাকি। ওই সদানন্দ তো আবার ফিরে আসতে পারে, তখন কি হবে? হাসুক না বাবা, এবার যা হবে উর্মি স্টাইলে হবে।